হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ ঝাড়খণ্ডের 2012 প্রাইমারি লেভেলের সিডিপির পেপার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি সিটেট ও ডাব্লিউবিটেটের জন্য গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, when a child fails it means অপশন আছে দ্য চাইল্ড হ্যাজ নট মেমোরাইজ দ্য অ্যান্সার প্রপারলি, শিশুটি সঠিকভাবে উত্তর মনে রাখতে পারে না। দ্য চাইল্ড শুড হ্যাভ টেকেন প্রাইভেট টিউশন, শিশুটির প্রাইভেট টিউশন নেওয়া উচিত। দ্য সিস্টেম হ্যাজ ফেল্ড মানে ব্যবস্থাটি ব্যর্থ। দ্য চাইল্ড ইজ নট ফিট ফর স্টাডিজ, শিশুটি শিক্ষার জন্য উপযুক্ত নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, দ্য সিস্টেম হ্যাজ ফেল্ড। 2 নম্বর প্রশ্ন, দ্য এমফাসিস ফ্রম টিচিং টু লার্নিং ক্যান বি শিফটেড বাই অপশন আছে অ্যাডাপ্টিং চাইল্ড সেন্টার পেডাগজি, এনকারেজিং রোড লার্নিং মুখস্থ বিদ্যার দ্বারা, অ্যাডাপ্টিং ফ্রন্টাল টিচিং শিক্ষণ প্রক্রিয়াকে এগিয়ে রাখার দ্বারা, আর ফোকাসিং অন এক্সামিনেশন রেজাল্ট পরীক্ষার ফলাফলের উপর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাডাপ্টিং চাইল্ড সেন্টার পেডাগজি। 3 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট এফেক্টিভ মেথড টু টিচ দ্য কনসেপ্ট অফ জার্মিনেশন অফ সিডস ইজ, তাহলে বীজের অঙ্কুরোদ্গম বোঝানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা পদ্ধতি হলো কোনটি? অপশন আছে টু মেক দ্য স্টুডেন্টস প্ল্যান্ট সিড অ্যান্ড অবজার্ভ স্টেজ অফ জার্মিনেশন, শিশুদেরকে বীজ লাগাতে বলা হবে এবং বীজের অঙ্কুরোদ্গম পর্যবেক্ষণ করতে বলা হবে। 2 নম্বর অপশন টু ড্র পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে পিকচার আঁকা হবে, অ্যান্ড গিভ ডেসক্রিপশন এবং তার বর্ণনা দেওয়া হবে। 3 নম্বর অপশন টু শো পিকচার্স অফ সিডস গ্রোথ, শিশুদেরকে বীজের অঙ্কুরোদ্গমের ছবি দেখানো হবে। নম্বর অপশন টু গিভ ডিটেলস এক্সপ্লেনেশন, সমস্ত কিছুর সম্পূর্ণ বিশদ বিবরণ দেওয়া হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, শিশুদেরকে বলা হবে যে বীজ লাগাতে এবং তার অঙ্কুরোদ্গম পর্যবেক্ষণ করতে। 4 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1, সেলিব্রেটস ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উদযাপন করা। 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অবজেক্টিভ কোশ্চেন, নিম্নের মধ্যে কোনটি অবজেক্টিভ প্রশ্ন? অপশন আছে শর্ট অ্যান্সার কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন, ট্রু অ্যান্ড ফলস, না ইজি টাইপ কোশ্চেন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 3, ট্রু অ্যান্ড ফলস, এটি হলো অবজেক্টিভ টাইপ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ প্রোগ্রেসিভ এডুকেশন, নিম্নের মধ্যে কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4, ফ্লেক্সিবল টাইম টেবিল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। 7 নম্বর প্রশ্ন, এ টিচার আফটার প্রিপেয়ারিং এ কোশ্চেন পেপার, একজন শিক্ষক প্রশ্নপত্র তৈরির পর চেকস ওয়েদার দ্য কোশ্চেন টেস্ট স্পেসিফিক টেস্টিং অবজেক্টিভ, অপেক্ষার যে মূল উদ্দেশ্যগুলো সেগুলো পূরণ করছে কিনা সে সম্পর্কে চেক করবেন। হি ইজ কনসার্নড, সে চিন্তিত, প্রাইমারিলি প্রাথমিকভাবে অ্যাবাউট দ্য কোশ্চেন পেপার, প্রশ্ন সম্পর্কে। তাহলে প্রশ্ন সম্পর্কে তিনি কোন বিষয়ে প্রাথমিকভাবে চিন্তিত? অপশন আছে কন্টেন্ট কভারেজ করছে কিনা, টাইপোলজি অফ কোশ্চেন, কোশ্চেনের টাইপোলজি সম্পর্কে, রিলায়েবিলিটি, কোশ্চেনের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, আর ভ্যালিডিটি, বৈধতা সম্পর্কে। একজন শিক্ষক প্রাথমিকভাবে যা সম্পর্কে চিন্তিত থাকবেন সেটি হলো অপশন 1 সঠিক, কন্টেন্ট কভারেজ, সেই প্রশ্নটি কন্টেন্ট কভারেজ করছে কিনা। 9 নম্বর প্রশ্ন, স্কুল বেসড অ্যাসেসমেন্ট ইজ প্রাইমারিলি বেসড অন দ্য প্রিন্সিপাল দ্যাট, তাহলে স্কুল বেসড অ্যাসেসমেন্ট প্রাথমিকভাবে কোন নীতির উপরে প্রতিষ্ঠিত? অপশন আছে টিচার্স নো দেয়ার লার্নার ক্যাপাবিলিটি বেটার দেন এক্সটার্নাল এক্সামিনার, এক্সটার্নাল এক্সামিনারের তুলনায় শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সামর্থ্য সম্পর্কে ভালো জানেন। 2 নম্বর অপশন স্টুডেন্টস শুড অ্যাট অল কস্ট গেট হাই গ্রেডস। 3 নম্বর অপশন স্কুল আর মোর এফিসিয়েন্ট দেন এক্সটার্নাল বডিজ অফ এক্সামিনেশন। 4 নম্বর অপশন অ্যাসেসমেন্ট শুড বি ভেরি ইকোনমিক্যাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1, টিচার্স নো দেয়ার লার্নার ক্যাপাবিলিটি বেটার দেন এক্সটার্নাল এক্সামিনার। 10 নম্বর প্রশ্ন, লার্নার্স ডিসপ্লে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে। সো এ টিচার শুড, শিক্ষকের কি করা উচিত? প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপিরিয়েন্স, তাদের কাছে বৈচিত্র্যময় শিক্ষণ অভিজ্ঞতা প্রোভাইড করা। ইনফোর্স স্ট্রিক্ট ডিসিপ্লিন, তাদেরকে কঠোর নিয়ম পালনে বাধ্য করা। ইনক্রিজ নাম্বার অফ টেস্ট, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা। ইনসিস্ট অন ইউনিফর্ম পেস অফ লার্নিং, শিক্ষণের একটা নির্দিষ্ট গতি নির্ধারণ করা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1, প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপিরিয়েন্স।
11 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? নিম্নের মধ্যে কোনটি বিকাশের নীতি? ইট ডাজ নট প্রসিড অ্যাট দ্য সেম পেস ফর অল। এটি সবার জন্য সমান গতিতে চলে না। 3 নম্বর অপশন, ইট ইজ এ ডিসকন্টিনিউ প্রসেস। আর 4 নম্বর, অল প্রসেসেস অফ ডেভেলপমেন্ট আর নট ইন্টারকানেক্ট। তাহলে কোনটি বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল নীতি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1, ইট ডাজ নট প্রসিড at the same pace for all. নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ ডিভাইডেড ইনটু ডোমেইনস সাচ অ্যাজ। মানবিক বিকাশ কোন কোন পর্যায়ে বিভক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1, ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল। এই 4টি ভাগে মানবিক বিকাশ বিভক্ত। ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, কগনিটিভ মানে হচ্ছে প্রজ্ঞামূলক, ইমোশনাল মানে অনুভূতিমূলক, অ্যান্ড সোশ্যাল মানে সামাজিকমূলক। এই 4টি ভাগে মানবিক বিকাশ বিভক্ত। 13 নম্বর প্রশ্ন, a teacher uses a text and some pictures of fruits and vegetable. একজন শিক্ষক টেক্সট এবং কিছু পিকচার ব্যবহার করবেন ফল এবং শাকসবজির। এবং হোল্ড এ ডিসকাশন উইথ হার স্টুডেন্ট, এবং শিক্ষার্থীদের সামনে সে সম্পর্কে ডিসকাশন করবেন। দ্য স্টুডেন্টস লিঙ্ক দ্য ডিটেলস উইথ দেয়ার প্রিভিয়াস নলেজ। শিক্ষার্থীরা তাদের পূর্বগত জ্ঞানের সঙ্গে তার লিঙ্ক করতে পারবে। অ্যান্ড লার্ন দ্য কনসেপ্ট অফ নিউট্রিশন, এবং পুষ্টি সম্পর্কে তারা শিখতে পারবে। দিস অ্যাপ্রোচ ইজ বেসড অন। তাহলে এই অ্যাপ্রোচ কিসের ভিত্তিতে গঠিত হয়েছে? অপশান আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ লার্নিং, থিওরি অফ রিএনফোর্সমেন্ট, অপারেন্ট কন্ডিশনিং অফ লার্নিং, না কনস্ট্রাকশন অফ নলেজ। সঠিক উত্তর হবে অপশান ডি, কনস্ট্রাকশন অফ নলেজ, জ্ঞানের গঠন। 14 নম্বর প্রশ্ন, এ চাইল্ড স্টার্ট টু ক্রাই হোয়েন হিজ গ্র্যান্ডমাদার টেক্স হিম ফ্রম হিজ মাদার ল্যাব। একটা শিশু কাঁদতে শুরু করে যখন তার ঠাকুমা তার মায়ের কোল থেকে তাকে তুলে নেয়। দ্য চাইল্ড ক্রাইজ ডিউ টু। শিশুটি কাঁদতে শুরু করে কিসের অভাবে? সোশ্যাল এনজাইটি, ইমোশনাল এনজাইটি, স্ট্রেঞ্জার এনজাইটি, না সেপারেশন এনজাইটি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 4, সেপারেশন এনজাইটি। এই বিভেদের যে উদ্বেগ, এই উদ্বেগের কারণে শিশুটি কাঁদতে শুরু করে। 15 নম্বর প্রশ্ন, ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন সোশ্যালাইজেশন মিনস থেকে সামাজিকীকরণ বলতে কি বোঝায়? অপশান আছে ক্রিয়েটিং ওয়ানস ওন সোশ্যাল নর্মস, নিজের সামাজিক নিয়ম নীতি তৈরি করা, রেসপেক্টিং এল্ডার্স ইন সোসাইটি, সমাজে বড়দেরকে শ্রদ্ধা করা। 3 নম্বর অপশান অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং টু সোশ্যাল এনভায়রনমেন্ট। আর 4 নম্বর অপশান অলওয়েজ ফলোয়িং সোশ্যাল নর্মস, সর্বদা সামাজিক যে নিয়ম নীতি আছে সেগুলোকে ফলো করা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান 3, অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং টু সোশ্যাল এনভায়রনমেন্ট। সামাজিক যে পরিবেশ রয়েছে তাতে মানিয়ে নেওয়া এবং সামঞ্জস্য বিধান ঘটানো। 16 নম্বর প্রশ্ন, এ স্কুল গিভস প্রেফারেন্স টু গার্লস হোয়াইল প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর স্টেট লেভেল সোলো সং কম্পিটিশন। তাহলে একটি বিদ্যালয় মেয়েদের স্টেট লেভেল সোলো সং কম্পিটিশনের জন্য প্রেফারেন্স দেয়। এটি কি প্রভাব ফেলে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 4, জেন্ডার বায়াস। এটি জেন্ডার বায়াসকে রিফ্লেক্ট ঘটায়। 17 নম্বর প্রশ্ন, ভাইগোটস্কি এম্পাসাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রোল প্লেড বাই হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইন দ্য লার্নিংস অফ চিলড্রেন। ভাইগোটস্কির মত অনুসারে শিশুদের শেখার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন আছে হেরিডিটারি, বংশগতি, মোরাল, নৈতিকতা, ফিজিক্যাল, আর 4 নম্বর অপশন হচ্ছে সোশ্যাল। শিশুদের শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো অপশন 4 হলো সঠিক, সোশ্যাল। 18 নম্বর প্রশ্ন, এ টিচার মেক্স ইউজ এ ভ্যারাইটি অফ টাস্ক টু কেটার টু দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইল অফ আর লার্নার্স। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের লার্নিং স্টাইল প্রয়োগ করেন। সি ইজ ইনফ্লুয়েন্সড বাই, তিনি প্রভাবিত কার দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 2, গার্ডেনার্স মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। গার্ডেনারের বহুবিধ বুদ্ধি তত্ত্বের দ্বারা তিনি প্রভাবিত হন। 19 নম্বর প্রশ্ন, এ টিচার নেভার গিভস অ্যান্সার টু কোশ্চেন হারসেলফ। সি এনকারেজ হার স্টুডেন্ট টু সাজেস্ট অ্যান্সার, হ্যাভ গ্রুপ ডিসকাশন অ্যান্ড অ্যাডপ্ট কোলাবোরেটিং লার্নিং। একজন শিক্ষক তার শিশুদেরকে সরাসরি কোনো প্রশ্নের উত্তর বলে দেন না, বরঞ্চ তাদেরকে উৎসাহিত করেন প্রশ্নের উত্তর খোঁজার জন্য, গ্রুপ ডিসকাশন করার জন্য এবং সম্মিলিতভাবে শেখার জন্য। দিস অ্যাপ্রোচ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ। প্রশ্নের সঠিক উত্তর হল অপশন 4, অ্যাক্টিভ পার্টিসিপেশন, মানে সক্রিয় অংশগ্রহণের নীতি শিক্ষক গ্রহণ করবেন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর এফেক্ট ইন লার্নিং। নিম্নের মধ্যে কোনটি শিক্ষায় প্রভাব ফেলতে পারে এমন শিক্ষক রিলেটেড উপাদান? অপশন আছে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট,
অপশন আছে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যাভেলেবিলিটি অফ টিচিং লার্নিং রিসোর্সেস, নেচার অফ দ্য কন্টেন্ট অর লার্নিং এক্সপিরিয়েন্স। আর 4 নম্বর অপশন মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার। প্রশ্নের উত্তর হবে অপশন 4 মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার। 21 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু কোহলবার্গ এ টিচার ক্যান ইনস্টিল মোরাল ভ্যালু ইন চিলড্রেন বাই। তাহলে কোহলবার্গের মত অনুসারে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করবেন কিভাবে? অপশন আছে গিভিং ইম্পর্টেন্স টু রিলিজিয়াস টিচিং, তাদেরকে রিলিজিয়াস টিচিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। লাইং ক্লিয়ার রুলস অফ বিহেভিয়ার, তাদেরকে আচরণের সঠিক নিয়ম নীতি জানাবেন। ডিসকাশন অর মোরাল ইস্যু, নৈতিক সমস্যার ডিসকাশনে তাদেরকে অন্তর্ভুক্ত করবেন। গিভিং স্ট্রিক্ট ইনস্ট্রাকশন অন হাউ টু বিহেভ, কিরকম আচরণ করা উচিত সে সম্পর্কে কঠোর ইনস্ট্রাকশন দেবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3। 22 নম্বর প্রশ্ন, ইয়ং লার্নার শুড বি এনকারেজ টু ইন্টারেক্ট উইথ পিয়ার্স ইন দ্য ক্লাসরুম সো দ্যাট। অপশন আছে দে ক্যান লার্ন অ্যান্সার টু কোশ্চেন ফ্রম ইচ আদার, দ্য সিলেবাস ক্যান বি কভার কুইকলি, সিলেবাসটি তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। দে লার্ন সোশ্যাল স্কিল ইন দ্য কোর্স অফ স্টাডি, শেখার সঙ্গে সঙ্গে তাদের সামাজিক স্কিলও গঠিত হবে। দ্য টিচার ক্যান কন্ট্রোল দ্য ক্লাসরুম বেটার, খুব সহজেই শ্রেণীকক্ষকে কন্ট্রোল করতে পারবেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1 দে ক্যান লার্ন অ্যান্সার টু কোশ্চেন ফ্রম ইচ আদার, তারা একে অপরের কাছ থেকে প্রশ্নের উত্তর শিখতে পারবে। 23 নম্বর প্রশ্ন, হোয়েন এ চাইল্ড উইথ ডিসেবিলিটি ফার্স্ট কাম টু স্কুল দ্য টিচার শুড। তাহলে একজন প্রতিবন্ধী শিশু যখন বিদ্যালয়ে আসবে তখন শিক্ষকের কি করা উচিত? অপশন 1 রেফার দ্য চাইল্ড টু স্পেশাল স্কুল অ্যাকর্ডিং টু দ্য ডিসেবিলিটি, তার ডিসেবিলিটি অনুসারে তাকে স্পেশাল স্কুলে পাঠানো হবে। সিক্লুড হিম ফ্রম আদার স্টুডেন্ট, অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে তাকে নিঃসঙ্গ করে দেওয়া হবে। ডিসকাস উইথ দ্য চাইল্ড প্যারেন্টস, শিশুর পিতামাতার সঙ্গে এ সম্পর্কে আলোচনা করা হবে এবং নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। কন্ডাক্ট অ্যান অ্যাডমিশন টেস্ট, তার জন্য একটি অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করা হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 3 শিশুর পিতামাতার সঙ্গে আলোচনা করা হবে এবং তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। 24 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু পিয়াজের স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট দ্য সেন্সোরিওমোটর স্টেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশে যে সক্রিয়তার স্তর আছে তা কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1 ইমিটেশন, মেমোরি অ্যান্ড মেন্টাল রিপ্রেজেন্টেশন। 25 নম্বর প্রশ্ন, হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ। মানবী ব্যক্তিত্ব কিসের ফলাফল? এর সঠিক উত্তর হবে অপশন 2 বংশগতি এবং পরিবেশের যুগ্ম মিলনের ফলে ব্যক্তিত্ববোধ গঠিত হয়। 26 নম্বর প্রশ্ন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইজ ইম্পর্ট্যান্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। শিক্ষণ প্রক্রিয়ায় ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন গুরুত্বপূর্ণ, তার কারণ? এর সঠিক উত্তর হলো অপশন 4 চিলড্রেন ডেভেলপস অ্যাট ডিফারেন্ট রেটস অ্যান্ড লার্ন ডিফারেন্টলি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং। তাহলে সমস্যা সমাধানের বিজ্ঞানসম্মত প্রথম ধাপ কোনটি? তাহলে সমস্যা সমাধানের বিজ্ঞানসম্মত প্রথম ধাপ হলো প্রথমে প্রবলেম অ্যাওয়ারনেস দরকার, মানে সমস্যাটা সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। 28 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডোমেন অফ লার্নিং। নিম্নের মধ্যে শিক্ষণের ডোমেন কোনটি? অপশন আছে এক্সপেরিয়েন্টাল, এফেক্টিভ, স্পিরিচুয়াল না প্রফেশনাল। এর সঠিক উত্তর হবে অপশন 2 এফেক্টিভ। 29 নম্বর প্রশ্ন, হোয়েন এ চাইল্ড গেটস বোর হোয়াইল ডিউরিং এ টাস্ক ইট ইজ সাইন দ্যাট। তাহলে একজন শিশু যখন কোনো টাস্ক করতে করতে বোর ফিল করে তখন সেটা কিসের? অপশন আছে দ্য টাস্ক মে হ্যাভ বিকাম মেকানিক্যাল রিপিটেটিভ। 2 নম্বর অপশন দ্য চাইল্ড ইজ নট ইন্টেলিজেন্ট। 3 নম্বর অপশন দ্য চাইল্ড ইজ নট ক্যাপেবল অফ লার্নিং। আর 4 নম্বর দ্য চাইল্ড নিড টু বি ডিসিপ্লিনড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 1 যে একটা টাস্ক করার সময় শিশুদের কাছে যদি বারবার পুনরাবৃত্তি ঘটে সেটি তখন সেটি তার কাছে বোর ফিল হয়। 30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, এরর্স অফ লার্নার্স অফটেন ইন্ডিকেট। তাহলে শিশুদের ভুল প্রায়শই ইঙ্গিত দেয়, কি ইঙ্গিত দেয়? হাউ দে লার্ন, কীভাবে তারা শিখছে। আর নিড ফর মেকানিক্যাল ড্রিল, অ্যাবসেন্স অফ লার্নিং। 4 নম্বর অপশন সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য লার্নার। একজন শিশুর ভুল প্রায়শই ইন্ডিকেট করে কি? অপশন 1 হলো সঠিক, হাউ দে লার্ন, তারা কিভাবে শিখছে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।